3, টিয়ার 4 আর এআই ক্লাউড ফাস্ট এইসব দুনফুন। ডেটা সুরক্ষা করতে হলে কি লাগতো? যদি সত্যিই লক্ষ্য হইতো ডেটা চুরি কমানো, তাহলে যা করতে হইতো প্রথম ধাপে আইন করতে হইতো, আইন বানাইতে হইতো, শক্ত ডেটা প্রোটেকশন ল বানাইতে হইতো। এখানে নাগরিকের অধিকার দেখা হবে, নাগরিক কিভাবে আপিল করতে পারবে, ক্ষতিপূরণ কি হবে সেইটা। দ্বিতীয় ধাপে কি? দায়বদ্ধতা, ডেটা কন্ট্রোলারকে, ডেটা প্রসেসরকে, ডেটা লিক হইলে কে শাস্তি পাবে, কিভাবে লিক আইডেন্টিফাই করা হবে, স্পষ্ট নিয়ম। তৃতীয় ধাপে কি? ইনসাইডার রিস্ক কন্ট্রোল, ভিতর থেকেই তো এই ডেটাগুলো পাচার হয়, এ তো বাইরে থেকে এসে করে না। সেই জন্য রোল বেসড অ্যাক্সেস এটা ঠিক করা, ম্যান্ডেটরি অডিট লগ থাকা নিয়মিত, ইন্ডিপেন্ডেন্ট সিকিউরিটি অডিট করা নিয়মিত। 4 নাম্বার ধাপে আসে অবকাঠামো। আগে তো ঘোড়া তারপরে গাড়ি, ও আগে গাড়ি লাগাইতেছে, কারণ ধান্দার দোকান তাহলে ভালো খোলা যায়। আগে গাড়ি জুড়িছে, এতই ফাঁক রেখা যে আপনি এটা ঠিকঠাক ক্রিটিকও করতে পারবেন না। আপনি যদি বলেন কেন আপনি বিদেশি ক্লাউডে রাখবেন, তখন পিছলাইতে পারবে, এটা ফাঁকা রেখেছে, বলবে যে না 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 কই, আমরা তো দেশেই ক্লাউডে রাখবো, বুঝেছাও। তার মানে ও চিন্তাই করেনি ঠিক মতো, ধান্দা কিভাবে করা যায় সেটা চিন্তা করছে। তথ্য চুরি ঠেকাইতে অবকাঠামোর চাইতে আগে দরকার পলিসি, সুপ্রশাসন বা গভর্নেন্স, আর সাথে রেগুলেশন আর কমপ্লায়েন্স। এটা করতে টাকা লাগে না, মাথা লাগে। বিএনপির ভাব দেখলে মনে হয় ওই গৈরি সেন, টাকার কোনো অভাব নাই। এই তারেক রহমানের প্ল্যান যে টিয়ার 4 ডেটা সেন্টার হয়েছে 2017 সালে, তখনই খরচ ছিল 1,500 কোটি টাকা, দেখিসাও। এখন তো ডাবল হবে, এটা মজাই মজা। এটা সেন্টারে 3,000 কোটি টাকার মামলা।